আপনাদের সবার ভালোবাসা আর নতুন গল্প শোনার তাগিদে আমাদের গ্লোবাল পোয়েট্রি অ্যান্ড স্টোরিজ এখন যথেষ্ট প্রশংসিত। তাই সবার অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা নিয়ে এলাম জিপিএসের নতুন গল্প। সব কি ফিরে আসে সেই পুরনো অভ্যাসে। গল্প রচনায় অনীশ দত্ত, গল্পের কথক অনুমিতা দত্ত, গল্পের বিভিন্ন চরিত্র জোসেফ, জোসেফের বাবা, শ্রেয়া, উর্মিলা দেবী আর ডাক্তারবাবু। অভিনয় জোসেফের চরিত্রে অনীশ দত্ত, জোসেফের বাবার চরিত্রে শতদ্রু ব্যানার্জি, শ্রেয়ার চরিত্রে ঋষিতা ব্যানার্জি, উর্মিলা দেবীর চরিত্রে অনুষ্কা সরকার এবং ডাক্তারবাবুর চরিত্রে অর্কদীপ মুখার্জি। গল্পের ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছে স্বস্তিক দাস এবং শেষের গানটি গেয়েছে সায়নাভ মণ্ডল। গল্পের এডিটস এবং স্পেশাল এফেক্টস দিয়েছে অনুষ্টুপ ভট্টাচার্য। নির্দেশনা এবং পর্ব পরিচালনায় প্রায়ণ গোস্বামী। শুরু হচ্ছে জিপিএসের নতুন গল্প। সব কি ফিরে আসে সেই পুরনো অভ্যাসে। যাক, অ্যাট লাস্ট ফিজিক্স প্রজেক্টটা শেষ হলো। উফ, যা খাটিয়ে মারল, আর পারা যায় না। একটা উইকেন্ডে এত বড় একটা প্রজেক্ট একা হাতে করা সম্ভব? শ্রেয়া ভেবেছিল যে এই রবিবার গিয়ে এন্ড গেমটা দেখে আসবে। ধুর, সব বন্ধুদের দেখা হয়ে গেল। আবার কাল স্কুলে সবাই এসে ওকে স্পয়লার দিয়ে দেবে। ভালো লাগে না, ধুর। আগেরবার সেই নবীনাথে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছিল ইনফিনিটি ওয়ার্স জোসেফের সাথে। জোসেফ, উফ, ছেলেটা আজ যা জ্বালিয়ে মারল শ্রেয়াকে। সে আর এখনও হালকা রাগ আছে জোসেফের ওপর। থাকবে না আবার? কতবার শ্রেয়া বলল যে ও বিজি আছে, কাল প্রজেক্ট সাবমিশন, কিন্তু ছেলেটা আজ যেন একটু বেশিই জ্বালাচ্ছে। ওর আর কি একটা অসুখ হয়েছে, অপোলোতে ভর্তি। বলবেও না শ্রেয়াকে যে কি হয়েছে। এখন দিব্যি মহারাজ 5 স্টার হসপিটালে শুয়ে আরাম খাচ্ছে। আর শ্রেয়াকে বসে এখন স্কুলের কাজ করতে হচ্ছে। দূর দূর। এই তো আজ বিকেলে মায়ের সাথে রান্নাঘরে ছিল, এমন সময় ফোন এলো। হ্যালো। হাই শ্রেয়া, কি করছিস? এই তো দুপুরে কল করলি, কিছুক্ষণ আগেই। আবার কি হলো? আরে না, মানে জোসেফ দেখ, আমি আজ প্রচণ্ড বিজি। মাকে রান্নাঘরে হেল্প করছি। তারপর গোষ্ঠীর প্রজেক্ট দিয়েছে স্কুল থেকে, কালই সাবমিট করতে হবে। স্কুলটা খুব বিরক্ত করছে আমার বাবুকে। কি আর করব বল, আমার তো আর তোর মতো ভাগ্য নয় যে ঠ্যাংনা যাবো হসপিটালে শুয়ে শুয়ে। আমি চাইবও না তোর ওরম ভাগ্য হোক সোনা। আচ্ছা আচ্ছা, এবার রাখি। রেখে দিবি? আরে অনেক কাজ আছে, পরে কথা বলবো প্লিজ, এখন রাখি। আচ্ছা, লাভ ইউ। লাভ ইউ টু। আজ মা মেয়ে মিলে বিরিয়ানি রান্না করবে, তাই আজ রান্নাঘরে বিজি আছে শ্রেয়া আর উর্মিলা দেবী। উর্মিলা দেবী বলছি বটে, তবে তিনি কিন্তু একজন বেশ মডার্ন মহিলা। মেয়েকে খুব ভালোবাসেন আর মেয়ের সাথে ভালোই ফ্র্যাঙ্ক। কে? আমার জামাই নাকি? উফ মা, তোমায় নিয়ে না আর পারা যায় না। হ্যাঁ, সেই যাই হোক, মাংসের পিসগুলো ঠিক আছে তো? হ্যাঁ, পারফেক্ট। আচ্ছা, জোসেফের কি হয়েছে রে? ওরাই কিছু বলেছে, ওর তো প্রায় কি সব চেক আপ থাকতো আগে। এরপর একবার ওর সাথে ডাইরেক্টলি কথা বলিস। জানিসই তো মা নেই বেচারার। ওর বাবার সাথে কি আরো অমন ফ্র্যাঙ্ক হবে বল? মা, কি? থ্যাংক ইউ গো। ও মা, আবার থ্যাঙ্কস কিসের? না মানে, তুমি আমার আর জোসেফের রিলেশনশিপটা মেনে নিয়েছো, তাই জন্য। তুই খুশি তো? আলবাত খুশি। ব্যাস, তোর খুশিতেই আমার খুশি। কিন্তু বাপি রাগ করবে না তো?
তোমার বাপি তো এখন লন্ডনে অফিস ট্যুর, 2 মাস পর ফিরবে। এই 2 মাসে তুমি আর জোসেফ কোনো কাণ্ড না ঘটালেই আমি তোমার বাপিকে ঠিক রাজি করিয়ে দেবো। কাণ্ড মানে? ক্লাস 12-এ পড়াশোনা, আর কাণ্ড মানে বোঝো না? উফ মা, ইস তুমিও না। আমি কি? আরে তোর বয়সটা আমিও পেরিয়েছি, বুঝলি? হোয়াট এভার। বাই দ্য ওয়ে, তোর স্কুলের কি কাজ আছে না? সেটার কি খবর মা আমার? 40% ডান। বাকি 60%টা কি হবে বাবু? ও করে নেবো রাতে। এখনই করতে বস, যা। আরে মা, রাতে রাতে রাতে। না না, এখনই যাও। বিরিয়ানি? আমি সামলে নেব, করে রাখছি, যখন খাবি বলিস, আমি গরম করে দেব না হয়। আমি পুরো কাজটা শেষ করেই খাবো। যা, এবার প্রজেক্টটা করতে বস। যাচ্ছি। শ্রেয়া চলে গেল ফিজিক্সের কাজটা করতে। উফ, এখনো কত কাজ বাকি, মাথা ঘুরছে যেন ওর। এটা গ্রুপ প্রজেক্ট হলে কোনো চাপই হতো না। ধ্যাত, এখন এই ম্যাগনেটিজম নিয়ে প্রজেক্ট করো। প্রায় 6:30 নাগাদ ফোনটা বেজে উঠল। জোসেফ! উফ, আবার কি হলো ছেলেটার? কি হলো আবার জোসেফ? কি করছিস? বললাম না অনেক কাজ আছে। শোন না, আজ তোর সাথে খুব কথা বলতে ইচ্ছে করছে। আর ইউ ম্যাড জোসেফ? আমার এত কাজ বাকি। তুই না হয় হসপিটালে আছিস বলে স্কুল কিছু বলবে না, তার মধ্যে আবার ব্রাইট স্টুডেন্ট। আমার এখনও প্রজেক্ট বাকি আছে, না শেষ করলে শর্মিলা ম্যাম। বুঝতে পারছি, কিন্তু শ্রেয়া... কোনো কিন্তু না, আমি পাগল হয়ে যাচ্ছি প্রজেক্টটা করতে করতে। তার মধ্যে আবার এন্ড গেমটাও দেখা হলো না। মনে আছে শ্রেয়া, আগেরবার ইনফিনিটি ওয়ার্সটা একসাথে দেখতে গেছিলাম? আমার সব মনে আছে, কিন্তু নাও আই কান্ট হ্যাভ এ রোম্যান্টিক কনভারসেশন উইথ ইউ। কাল কথা বলি প্লিজ। ওকে শ্রেয়া, সাবধানে থাকিস। আই লাভ ইউ। আই অলওয়েজ হ্যাভ, আই অলওয়েজ উইল। হ্যাঁ, লাভ ইউ টু। রাখছি, তুইও সাবধানে থাকিস। ফোনটা কেটে দিল। আবার তাড়াতাড়ি প্রজেক্টটা করতে হবে ভেবেছিল, তাড়াতাড়ি শেষ করবে, কিন্তু সেই ভাগ্য কি আর শ্রেয়ার আছে? হঠাৎ সন্ধ্যে 7টার সময় ছোটো মাসি এসে হাজির। ওখানে কিছুক্ষণ সময় নষ্ট হলো। তারপর 9টা নাগাদ বাবার সাথে আধ ঘন্টার ভিডিও কল। মা বলল যে খেয়ে নে, কিন্তু শ্রেয়া তো ঠিক করলো যে প্রজেক্ট শেষ না করে সে খাবে না। আশা করছে যে প্রজেক্টটা 11টার মধ্যে শেষ হয়ে যাবে। প্রায় 80% যখন ডান, তখন জোসেফ আবার কল করছে। শ্রেয়া ধরল না। বিশাল বিরক্ত হয়ে গেল জোসেফের ওপর। আবার জোসেফ কল করছে। উফ, ছেলেটা শ্রেয়াকে কি পার্সোনাল লাইফ লিড করতে দেবে না? তৃতীয়বার যখন কলটা এলো, তখন সব সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। বিশাল রেগে গিয়ে ফোনটা ধরলো শ্রেয়া। হোয়াট দ্য হেল ডু ইউ ওয়ান্ট জোসেফ? টু সেন্ড মি টু রাঁচি? ওই বলছিলাম যে, ডিনার করেছিস? না, করিনি আর করবও না। রাগ করলে হয় বাবু? কটা বাজে তোর খেয়াল আছে? 11টা 15। কখন খাবি? না খেলে তো শরীর খারাপ করবে বাবু। দেখ, আমার অনেক কাজ আছে। তোর মতো নয় যে খাবো, ঘুমোবো আর লোকজনকে জ্বালাবো। আই লাভ ইউ শ্রেয়া, আই মিস ইউ। হ্যাঁ বাবা, আই মিস ইউ টু, কিন্তু আমি এখন বিশাল বিজি। আর একবার যদি তুই ফোন করিস, আমি কিন্তু ফোনটা সুইচ অফ করে দেবো মিস্টার জোসেফ ফার্নান্ডেজ। মিস শ্রেয়া সেন, রাগ করে না, চা গিয়ে ডিনারটা আগে করে নে। তোর প্রজেক্টটার কাজ কত দূর? ইউ আর ইনকরিজিবল জোসেফ। রাতে প্লিজ অনলাইন আসিস শ্রেয়া, তোকে কিছু বলার আছে আমার। আমি রাখছি, বাই। ফোনটা কেটে দিয়ে ঘড়ির দিকে তাকালো শ্রেয়া। রাত 11:20। না, এবার খেয়ে নেওয়াটা দরকার, অনেক রাত হলো। মাও অপেক্ষা করছে। যদিও ওরা 11:30 খেয়েছে আগে। শ্রেয়ার এই প্রজেক্টটা 1টার আগে শেষ হবে না। যাই হোক,
খেয়ে দিয়ে এসে শ্রেয়া আবার প্রজেক্টটা নিয়ে বসলো। করতে করতে লাস্টে একটা জায়গায় আটকালো। তো তার জন্যে শ্রেয়া হোয়াটসঅ্যাপটা খুললো। আজ সারাদিন হোয়াটসঅ্যাপও খোলা হয়নি। খুলেই দেখে জোসেফের প্রায় 20খানা টেক্সট। আজ সারাদিন ধরে, ওই কি হয়েছে তোর, আজ অনলাইন নোস কেন, কি করছিস, এটসেট্রা এটসেট্রা। শ্রেয়া সিন করলো কিন্তু রিপ্লাই দিল না। যাই হোক, যেই জায়গাটার প্রবলেম হচ্ছিল সেটা ক্লিয়ার করে নিল একটা বন্ধুর থেকে। তারপর যেই না প্রজেক্টটা ফিনিশিংয়ের কাজটা করবে এমন সময় নোটিফিকেশন এলো পরপর, জোসেফ। শ্রেয়া প্রথমে তো সাইলেন্ট করে দিল ফোনটা, কিন্তু তারপরে হোয়াটসঅ্যাপটা খুলে জোসেফকে লিখলো যে সে এখন বিজি আছে, কথা বলতে পারবে না। তাতেও যখন দেখলো জোসেফ টেক্সট করছে তার সাথে কথা বলতে, রাগের মাথায় শ্রেয়া জোসেফকে ব্লকই করে দিল। তারপর ফোনটা রেখে প্রজেক্টে হাত দিল। প্রায় 1টা নাগাদ শ্রেয়ার প্রজেক্টটা শেষ হলো। তারপর বাথরুম থেকে এসে প্রজেক্টটা ঠিকঠাকভাবে গুছিয়ে রাখলো, ব্যাগে রেখে দিল। ফোনটা চার্জে বসিয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়ল শ্রেয়া। শুয়ে শুয়ে এসব কথাই ভাবছে। সত্যি এখন ওর মনে হচ্ছে যে জোসেফের সাথে বোধহয় সত্যিই খুব বাজে বিহেভ করলো আজকে। এতটা রুডনেস না দেখালেই হতো, কিন্তু কি আর করা যাবে, ওরও তো মুড অফটা ছিল আজকে। একবার ভাবলো জোসেফকে আনব্লক করে দিই, তারপর আর ইচ্ছে করলো না খাট থেকে নামতে। যাক, কাল সকালেই আনব্লক করবে। শ্রেয়া ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 6টায় ঘুম থেকে উঠল। ফোনটা চার্জ থেকে খুলে দেখে রাত 2টো নাগাদ জোসেফের একটা মিসড কল। অত রাতে জোসেফ কেন কল করেছিল? তারপর নিজেই ভাবলো যে হয়তো ভুল করে কলটা লেগে গেছিল। শ্রেয়া হোয়াটসঅ্যাপটা খুলে জোসেফকে আনব্লক করে দিল। জোসেফের লাস্ট টেক্সটটা ছিল, আমি এখন তোকে একটা লম্বা কনফেশন দেব, পুরোটা পড়িস প্লিজ, অ্যান্ড পারলে আমায় ক্ষমা করিস। আর হ্যাঁ, আরেকটা কথা, আই লাভ ইউ, আই অলওয়েজ হ্যাভ, আই অলওয়েজ উইল। শ্রেয়া বুঝল যে জোসেফ নিজেকেই দায়ী করছে শ্রেয়ার মুড অফ বলে। পাগল ছেলে একটা। যাই হোক, শ্রেয়া একটা টেক্সট পাঠালো জোসেফকে। গুড মর্নিং বেবি, আই এম অল রাইট নাও, প্রজেক্ট কমপ্লিটেড। আমার মুড এখন একদম বেটার। হাউ ইউ? জোসেফ অফলাইন, এখনও ঘুম থেকে ওঠেনি বেচারা। যাই হোক, সকাল 8টায় স্কুল বাস আসবে। শ্রেয়া উঠে ব্রাশ করে চান করে নিল। চান করে এসে জোসেফকে আবার টেক্সট করলো। এই, তুই না আর্লি রাইজার? ইটস অলমোস্ট 7 AM. গেট আপ জোসেফ। না, জোসেফ এখনও অফলাইন। আর কি, অ্যাপোলো হসপিটালে পার্সোনাল কেবিন, বাবু এখন রাজার হালে আছে। কিন্তু শ্রেয়াকে তখন দৌড়াতে হবে স্কুলে। 7:45 বাড়ি থেকে বেরোনোর আগে জোসেফকে আবার টেক্সট করলো। আমি স্কুলে গেলাম। আই এম ভেরি সরি ফর ইয়েস্টারডেজ বিহেভিয়ার। যাই হোক, আজ তো বিকেলে টিউশন নেই, আমরা বিকেলে অনেক প্রেম করব। রাগ করে না প্লিজ। আপাতত টাটা, টেক কেয়ার, লাভ ইউ। স্কুলে দিনটা ভালোই গেল। ম্যামেরও ওর প্রজেক্টটা খুব ভালো লাগলো, কিন্তু সারাক্ষণই ওর মনটা পড়েছিল জোসেফের জন্যে। কখন বাড়ি গিয়ে ও আর জোসেফ প্রেম করবে। সত্যি ওর শরীরটা স্কুলে থাকলেও মনটা পড়েছিল জোসেফের কাছে। বারবার শ্রেয়ার চোখটা চলে যাচ্ছিল ফার্স্ট বেঞ্চে। আজ রাজ একা বসে আছে। লাস্ট 1 উইক ধরে ফার্স্ট বেঞ্চে রাজ একাই বসছে। জোসেফের জায়গাটা খালি। শ্রেয়া ভাবছে যে আজ জোসেফ থাকলে খুব খুশি হতো এইটা দেখে যে শর্মিলা ম্যাম ওর প্রজেক্টটা কত অ্যাপ্রিসিয়েট করলো। জোসেফ খুব হাততালি দিত। সত্যি কতদিন হয়ে গেল জোসেফের হাত ধরে শ্রেয়া করিডোরে ঘোরেনি। কত দিন হয়ে গেল ওর একসাথে টিফিন শেয়ার করেনি। ক্লাসের মাঝে ওর দিকে তাকিয়ে থাকেনি, আদর করেনি। ওহ, কবে যে জোসেফ ছাড়া পাবে হসপিটাল থেকে, আর কবেই বা স্কুলে আসবে।
লাস্ট 1 উইক ধরে জোসেফ যা জ্বালাচ্ছে শ্রেয়াকে, উফ, কত ফোন, কত মেসেজ। শ্রেয়া বিরক্তও হয়েছে, কিন্তু জোসেফকে খুব মিসও করছে। সেই ক্লাস 8 থেকে ওদের বন্ধুত্ব, ক্লাস 11-এ এসে ওদের ক্লোজ ফ্রেন্ডশিপটা রিলেশনশিপে পরিণত হলো। ক্লাসে ওরাই হলো পারফেক্ট কাপল। জামা কাপড় চেঞ্জ করে যখন শ্রেয়া বেডরুমে এলো, না কোনো টেক্সট, না কোনো কল। কি হলো? খুব চিন্তা হচ্ছে শ্রেয়ার। শ্রেয়া বিছানার সাইডে বসে আবার কল করলো জোসেফের নাম্বারে। এবার কলটা ধরলো, আর ধরা মাত্রই শ্রেয়া বলা শুরু করলো। কী রে, কী ব্যাপার কী তোর? সারাদিন অফলাইন, আমার মেসেজ সিন করিসনি, এতবার কল করলাম, কোথায় থাকিস? আমার বুঝি চিন্তা হয় না জোসেফ? কী রে, কিছু বল। অপর প্রান্ত থেকে একটা অপরিচিত পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো শ্রেয়ার কানে। হ্যালো, 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 জোসেফ আছে? তুমি কে বলছো? আমি ওর বন্ধু। আমি ওর ড্যাড বলছি। ও আঙ্কেল, আমি ওর বন্ধু শ্রেয়া। শ্রেয়া, তুমি সেই মেয়ে না যার সাথে জোসেফের? হ্যাঁ আঙ্কেল, আমি শ্রেয়া, জোসেফের গার্লফ্রেন্ড। ও আচ্ছা। আঙ্কেল, জোসেফকে ফোনটা দেয়া যাবে? হ্যাঁ, আঙ্কেল বলছি, জোসেফকে ফোনটা দেয়া যাবে? একটু কথা বলতাম। জোসেফ? জোসেফ কোথায় আঙ্কেল? জোসেফ, হুম, জোসেফ তো নেই। জোসেফ নেই মানে? আঙ্কেল, আঙ্কেল, হ্যাঁ, 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 কি? আঙ্কেল জোসেফ নেই মানে? জোসেফের সাথে আর তুমি কথা বলতে পারবে না, ও চলে গেছে। জোসেফ কোথায় চলে গেছে আঙ্কেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন, তুমি কিছু জানতে না? জানতে না যে জোসেফ আর বেশি দিন বাঁচবে না? কি কি বলছেন আপনি? লাস্ট 1 সপ্তাহ ধরে আমার ছেলেটা লড়াই করছিল জীবন মৃত্যুর সাথে। আজ আজ সকাল 6টা নাগাদ হি ফিনিশড হিজ ফাইট অ্যান্ড ওর মার কাছে চলে গেছে বেটা। আমি তো কিছুই। জোসেফ তোমায় কিছু বলেনি? না। তুমি জানতে না যে জোসেফ হসপিটালে ভর্তি ছিল লাস্ট 1 সপ্তাহ ধরে? হ্যাঁ, সেটা জানি, বাট ও আমায় বলেছিল যে নর্মাল ট্রিটমেন্টের জন্য। না, 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 না শ্রেয়া, আমার ছেলের জীবনে কিছুই নর্মাল নেই। ছোটবেলায় ওর মা মারা যায়, আমিও বিজনেসের জন্য ওকে সময় দিতে পারিনি। ওর ছোটবেলা থেকে বড় হয়ে ওঠাটা অনেকটাই লোনলি কেটেছে, আমি ওকে সময় দিতে পারিনি। কিন্তু কিন্তু হি নেভার কমপ্লেন্ড, তারপর আসে আগের বছরের ডিসেম্বরের সেই ভয়াবহ দিনটা। ছোটবেলা থেকেই ও একটু উইক ছিল, কিন্তু হঠাৎ আগের বছর দুর্গাপুজোর পর থেকে ওর হেলথটা ডিটোরিয়েট করে। দেন অন 11th December he became senseless and we rushed to Apollo. ডক্টর কে নাইডু আমার চেনা জানা। তখন we got to know that my child suffers from a rare blood disease. It's a type of cancer. নামটাও অদ্ভুত। লু লু না, 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 লিউ লিউক লিউকেমিয়া। হ্যাঁ, হ্যাঁ, রাইট, লিউকেমিয়া।
লিউকেমিয়া, লাস্ট স্টেজ। কিচ্ছু করা যাবে না। লাস্ট 3 মাসে আস্তে আস্তে ওর শরীরটা একটু একটু ভাঙতে শুরু করে। ইন্ডিয়াতে ওর নাকি ট্রিটমেন্ট সম্ভব না, বাট আমেরিকাতে নিয়ে গেলে আশা আছে। বাট 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 কি আঙ্কেল? বাট আই ফেইলড। আই ফেইলড মাই চাইল্ড। জোসেফকে যখন জোসেফকে যখন বললাম ব্যাপারটা, তখন আমার 18 বছরের ছোট্ট ছেলেটা কি বললো জানো? নো ড্যাড, আমি আমেরিকা যাব না। বাট বাট ওয়াই জোসেফ? আমরা আমরা আমেরিকা গিয়ে তো ট্রিটমেন্ট করাবো। তুই তুই ভালো হয়ে যাবি বাবা, লক্ষ্মীটি। কথা শোন বাবা। নো ড্যাড, তুমি তো এত টাকা খরচ করলে আমার পিছনে। টাকা নিয়ে টাকা নিয়ে তোকে একদম ভাবতে হবে না বাবা। নো ড্যাড, যদি বাঁচি তবে নর্মালি বাঁচবো, আর মরলেও আমি আমার শহরে মরতে চাই। তুই মরার কথা কেন বলছিস? তুই বাঁচবি বাবা, তুই বাঁচবি। নো ড্যাড, শোনো না, তুমি এত চিন্তা করো না আমার জন্য। আই নো ইউ লাভ মি, বাট আমি একটা কথা বলি। কি? বল না, বল না কি কথা তোর? অনেক দিন তো তোমার সাথে থাকলাম, এবার একটু মার কাছে যাই। আমারও তো ইচ্ছা করছে মায়ের আদর খেতে, মায়ের বকা খেতে। তুমি চিন্তা করো না, আমি একদম ভালো থাকবো মায়ের কাছে। জোসেফ, জোসেফ মাই চাইল্ড। কেঁদো না বাবা, কেঁদো না। আমি এখানেই ঠিক আছি, শুধু শুধু আমেরিকা যেতে চাই না আমি। আই ফেইল্ড মাই চাইল্ড, আই ফেইল্ড। আমি জোর করতে পারিনি জোসেফকে। ইচ্ছে করলেই আমি জোসেফকে আমেরিকা নিয়ে যেতে পারতাম, কিন্তু আই ফেইল্ড। লাস্ট উইক যখন অ্যাপোলোতে ভর্তি করা হলো জোসেফকে, বিকজ হিজ হেলথ ডিটোরিয়েটেড এ লট, আমি আরেকবার বলেছিলাম ওকে আমেরিকার কথাটা। ও বলল ও বলল না বাবা, আমি আমার জীবনের শেষটা শান্তিতে কাটাতে চাই। এই দুনিয়াতে আমার আপন বলতে হচ্ছ তুমি আর শ্রেয়া। আমি চাই শুধু তোমাদের সাথে আমার শেষটা কাটাতে। আমি পারলাম না ওকে জোর করতে। বেশি কিছুই বললে বলতো, "হুঁ, আমি তো মার কাছে যাচ্ছি।" কি বলবো বলো, কি বলবো? আশা করি এখন উর্মিলা দেবী অনেকক্ষণ মেয়েকে ডাকছিলেন, কিন্তু মেয়ের কোনো সাড়াশব্দ নেই। তাই তিনি মেয়ের রুমে এসে দেখেন যে শ্রেয়া খাটের এক পাশে বসে আছে, ওর কানের কাছে ফোন, আর ওর চোখ দিয়ে সমানে জল গড়িয়ে যাচ্ছে। শ্রেয়ার চোখ মুখ যেন থম মেরে গেছে। উর্মিলা দেবী কিছুই বুঝতে পারলেন না যে কি হয়েছে মেয়ের। এই বাবু, কাঁদছিস কেন? এই শ্রেয়া, এই মা, কি হয়েছে মা? কি হয়েছে? মা, জোসেফ নেই। কি বলছিসটা কি? জোসেফ নেই মানে? কি বলছিস? জোসেফ আমায় ছেড়ে চলে গেছে মা। মা, ও মা, কেন জোসেফ আমায় ছেড়ে চলে গেল? ভাই মা, ভাই। শ্রেয়া মাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে শুরু করলো। উর্মিলা দেবীও কিছুটা বুঝছেন, কিছুটা বোঝেননি। মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন। শ্রেয়ার সব গুলিয়ে যাচ্ছে। কোথা থেকে কি হয়ে গেল? হ্যালো, হ্যালো শ্রেয়া, হ্যালো। শ্রেয়া আবার শুনতে পেল জোসেফের বাবার আওয়াজ, কিন্তু আর ফোন ধরার ক্ষমতায় নেই ও। ফোনটা স্পিকারে দিয়ে ও ফোনটা খাটের ওপর রাখলো।
তারপর কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, হ্যাঁ আঙ্কেল, বলুন। দেখো দেখো মা, তুমি এভাবে ভেঙে পড়লে কিভাবে হবে? তুমি এভাবে কাঁদলে জোসেফের আত্মা শান্তি পাবে কিভাবে বলো? তুমি এভাবে কেঁদো না মা। জোসেফের সাথে কথা হলো আমার, তারপর কখন কিভাবে আজ মর্নিংয়ে 6 AM ও মারা যায়। আজই ভোর রাতের দিকে সিচুয়েশনটা খারাপ হয়ে যায়। সেই চোখ নাক মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। খুব কষ্ট পাচ্ছিল আমার ছেলেটা, খুব কষ্ট পাচ্ছিল। আচ্ছা আচ্ছা আহ, আচ্ছা শ্রেয়া, আহ, তুমি কি শ্রেয়া সেন? শ্রেয়া সেন? শ্রেয়া? হ্যাঁ আঙ্কেল, আমি শ্রেয়া সেন। জোসেফ আমায় বলেছিল তোমায় একটা মেসেজ ফরওয়ার্ড করতে। হ্যাঁ, হ্যাঁ, রাইট। ঘটনাটা হচ্ছে আজ ভোর রাতে, যখন জোসেফের শরীরটা খুব ডিটোরিয়েট করে, তখন আমায় বলল যে, ড্যাড, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা বল। আমার একটা কাজ করে দেবে বাপি। মাই লাস্ট উইশ। কি কি বল না, বাট লাস্ট উইশ কি রে? না না, তোর কিচ্ছু হবে না, পাগলা ছেলে, তোর কিচ্ছু হবে না। ড্যাড, আমার হোয়াটসঅ্যাপে হ্যাঁ হ্যাঁ, তোর হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে ড্যাড, আমার হোয়াটসঅ্যাপে শ্রেয়া শ্রেয়া জান বলে একটা নাম্বার আছে। ওই চ্যাটটা ওপেন করলে ওপেন করলে হ্যাঁ হ্যাঁ, বল বল, ওপেন করলে ডক্টর, ডক্টর, নার্স, নার্স। ওপেন করলে করলে একটা লম্বা মেসেজ দেখবে। ওটাই শেষ মেসেজ আমার। কিন্তু কিছু কিছু প্রবলেমের জন্য ওটা শ্রেয়ার কাছে পৌঁছায়নি। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা কি করব বল? ডক্টর, কাম ফাস্ট ডক্টর। ড্যাড, প্লিজ ওই মেসেজটা মেসেজটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল মেসেজটা, মেসেজটা। ফার্নান্ডেজ, প্লিজ সরুন। নার্স, তাড়াতাড়ি আসুন। এক এক মিনিট ডক্টর, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, ওই মেসেজটা বল বাবা, বল মেসেজটা। টা, ওই ইঞ্জেকশনটা দিন জলদি। পেশেন্ট ইজ ডিটেরিওরেটিং। প্লিজ convey the message to Shreya Shreya Sen Shreya Sen। মেসেজটা কি আঙ্কেল? শুনবে তুমি এখন? আঙ্কেল, আমি আমি শুনতে চাই। এটা ও পাঠিয়েছিল তোমায় ওই রাত ওই 12:45 নাগাদ। ওয়েল, দ্য মেসেজ ইজ, হাই বেবি, আমি জানি লাস্ট এক উইক ধরে তোকে খুব ডিস্টার্ব করেছি, খুব জ্বালিয়েছি, বারবার কলস অ্যান্ড টেক্সটস। আর তুই বললি স্কুলের অনেক কাজ, তাও আমি তোকে কল করে গেছি। আই এম ভেরি সরি বেবি, কিন্তু আমার যে কিছু করার ছিল না। আমি জানি তুই এখন হয়তো ঘুমিয়ে পড়েছিস, বাট তাও টেক্সটটা করছি। এটাই আমার তবে লেখা শেষ টেক্সট হবে তোকে। মেবি জানি এটা একটু লম্বা হবে, তবে একটু ধৈর্য নিয়ে পড়িস। আমি তোর থেকে একটা কথা অনেক দিন ধরে লুকিয়েছি। আমি চাই না তুই টেনশন করিস, কিন্তু আজ মনে হয় আমার ছুটি হওয়ার আগে তোকে সব জানানো দরকার।
হ্যাঁ, আই মাস্ট টেল ইউ এভরিথিং শ্রেয়া। আমি লাস্ট 1 উইক ধরে হসপিটালে আছি, অ্যান্ড আই নো দ্যাট ইউ নো অ্যাবাউট ইট। কিন্তু তুই জানিস যে আমার ছোট্টখাটো কোনো অসুখ হয়েছে, অ্যান্ড আমার নর্মাল ট্রিটমেন্ট হচ্ছে হসপিটালে। বাট নো, দিস ইজ আ লাই। আমি তোকে মিথ্যে বলেছি। I suffer from a very rare blood disease, sort of cancer, leukemia. হ্যাঁ রে, ক্লাস 11-এ মনে আছে এই ক্যান্সার নিয়ে যখন আমরা খিল্লি ওড়াতাম, কিন্তু আজ যেন মনে হচ্ছে যেন আমার এই মরণ ডিসিজটা হয়ে যাওয়ার পর না বুঝতে পারছি এইসব জিনিস খিল্লি ওড়ানোর মতো জিনিস না। ডাক্তারের কাছে অ্যাডমিট হয়েছি, ডাক্তার বলল বিদেশে নিয়ে যেতে, বাবাও বলছে বিদেশে চল, তো সব সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। আমি বললাম না, থাক, আর কত, এই তো অ্যাপোলোতে বসে এত বড় একটা পার্সোনাল কেবিনের মধ্যে শুয়ে শুয়ে 1 সপ্তাহ পুরো কাটিয়ে দিয়েছি। তাহলে 1 সপ্তাহ কাটানোর পর এত টাকা খরচ করার পর কি করে আমার বাবার মুখে এই কথাটা আসতে পারে যে আমেরিকা যাব? আরে বাবাকেও তো বুঝতে হবে না, সেই ছোটোবেলা থেকে আমার মায়ের মৃত্যুর পর থেকেই তো আমাকে দেখে আসছে, কত কত না টাকা খরচ করেছে। সে বোধভাসী হয়তো আমার বাবার নেই, আমার আছে। আর বড় জোর এটাও একটা বিষয়, আমি তো আমার ড্যাডের সাথে কত সময় কাটিয়েছি। আর রাত্রিবেলায় যখন এই আকাশের দিকে তাকাই, তখন শুধু সেই পরিষ্কার আকাশে কয়েকটা তারার মধ্যে ঝলমল করে আমি আমার মায়ের মুখটা দেখতে পাই। আমার কি মায়ের সাথে সময় কাটানো উচিত না? আমি অবশ্যই কাটাবো, আমি কাটাতে চাই। আর তার জন্য আমি বাবাকে বলেছি যে বাবা, আমি আমেরিকা যাব না, অন্তত যাই হোক না কেন। যখন এতদিন আমি এখানে আমার সমস্ত সময় কাটিয়েছি ছোটোবেলা থেকে আজকের দিন অবধি, যখন আমি মরবো, তখন এখানেই আমি মরতে চাই। বাট ইউ ডোন্ট ওয়ারি, তুমি কিন্তু এরকম কিচ্ছু মাথায় নেবে না। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম তোমাকে খুব শক্ত হতে হবে, তোমার ভেঙে পড়লে চলবে না। তোমাকে খুব ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। তুমি না বলেছিলে যে ইউ ওয়ান্ট টু বি আ ডক্টর? ডক্টররা যদি এই অবস্থায় ভেঙে যায়, তাহলে পেশেন্টদের কি হবে? সেম এইখানেও, ইউ আর অ্যান অ্যাসপিরেন্ট টু বি আ ডক্টর। এই অবস্থায় তোমার ভেঙে পড়লে চলবে না, তোমাকে খুব শক্ত হতে হবে, তোমাকে তোমার মা বাবার পাশে থাকতে হবে। খুব পড়াশোনা করছো, আরও করে যাও, কিন্তু বেশি রাত পর্যন্ত জেগো না। বেশি রাত করে জাগলে কিন্তু তোমার শরীরটা খারাপ হবে। আর হ্যাঁ, বেশি ফাস্ট ফুড খেলে হবে না। ফাস্ট ফুড বেশি খেলে কিন্তু তোমার শরীরে কিন্তু অবস্থা একটু খারাপ হতে শুরু করবে। ফাস্ট ফুড বেশি খেও না, শরীরের যত্ন নাও। আর একটা কথাই শুধু বলতে চাই, হাসি খুশি থেকো। আমার তোমার মধ্যে সবথেকে যে ভালো জিনিসটা লাগে সেটা হলো তোমার ট্রাস্ট আর তোমার ওই মিষ্টি হাসিটা। হয়তো আমি তোমাকে বিরক্ত করতে করতে যখন তুমি জিতে গেলে আমাকে রিজনিংয়ে, তোমার সেই হাসি, যখন তুমি কিছু অ্যাকমপ্লিশ করলে সেই জয়ের হাসি তোমার মুখে, ওটা আমার খুব ভালো লাগে। ব্যাস হাসতে থেকো, হাসতে থাকবে, হাসি থামবে না। পৃথিবীটা অনেক বড়, এই পুরো পৃথিবীর দায়িত্ব কিন্তু একরকম তোমাকেই নিতে হবে। এই জগৎ শুধু আমার একা না, এটা সমান অধিকার তোমারও আছে। সব সময় এটা মনে রাখবে, খুব ভালো থাকবে তুমি। তোমাকে ভালো থাকতে হবে, হাসি খুশি থাকতে হবে, খুব শক্ত হয়ে থাকতে হবে। পৃথিবীতে এমন অনেক পাবে যারা নিজেদের দুঃখ কষ্টের যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু যারা ওইখান থেকে ঘুরে দাঁড়িয়ে লড়াই করে নিজেদের জায়গায় দাঁড় করাতে পেরেছে, তারাই হচ্ছে সব থেকে সাকসেসফুল পারসন। অ্যান্ড আই ওয়ান্ট মিস শ্রেয়া সেন টু বি অ্যামং দোজ ইন দোজ লিস্টস।
যখনই মনে হবে পুরো জগতে তুমি একা আছো, যখন মনে হবে যে তোমার আর কিছু ভাল লাগছে না, সর্বক্ষণ শুধু কেমন যেন একটা গা ভারী, কেমন একটা মন খারাপ লাগছে, একা একা মনে হচ্ছে, শুধু চোখ বন্ধ করে আমাকে মনে করবে। আমি তোমার সাথ কখনো ছাড়বো না, কারণ আমি আমার বাবুকে তো ওপর থেকে আমাকে দেখতে হবে। আমার বাবু কেমন আছে, আমার বাবু কী হয়েছে তাকে দেখবো না আমি? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যতই মরে যাই না কেন, আমি তো বলবো জিসাস ক্রাইস্টকে, ফাদার, আই হ্যাভ আ গার্লফ্রেন্ড, হার নেম ইজ শ্রেয়া সেন, প্লিজ লুক আফটার হার, she must not fall into any other danger in his path of life, in her path of life. ক্রাইস্ট তো শুনতে বাধ্য। আর তোমাকেও একাই পুরো জগৎকে সামলাতে গেলে অনেক 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 ধৈর্যবান হতে হবে, অনেক শক্ত হতে হবে। বাস এটা মনে রাখবে, তোমার ভালোবাসার কখনো অভাব হবে না। যেমন তোমার মা বাবা তোমাকে খুব আদর স্নেহে ভালোবাসে, এই জোসেফ ফার্নান্ডিজ ওপর থেকে তোমাকে দেখে সব সময় ক্রাইস্টের কাছে প্রে করবে দ্যাট প্লিজ কনভে মাই লাভ টু মাই লাভ। ব্যাস, আমি আর কিছু বলতে পারবো না, কারণ আমার একটা গট ফিলিং হচ্ছে যে আজ রাতেই মনে হয় আমাকে আমার মায়ের কাছে যেতেই হবে। এখন যে মা কোল পেতেছে রে, আমি যাব না? পৃথিবীর কোন সন্তান না তার মায়ের কোলে একটুখানি মাথা রেখে শান্তিতে ঘুমাতে চায় না? আমার মাও তো ওরকমই পেতেছে রে, অ্যান্ড আই ক্যান ফিল দ্যাট। ওই গাট ফিলিংটা আমার মধ্যে আসছে। আমার মনে হয় যে আমি আর মনে হয় বেশি দিন বা বেশিক্ষণ আর চলতে পারবো না। তবে যেতে যেতে শুধু আমি একটাই কথা বলে যেতে চাই, that you are the most precious gift I have ever get in my life, and now I am giving you to the grace of God for your betterment. শুধু ভালো থেকো, ভগবান তোমার রক্ষা করবে, আর আমি তোমাকে ভালোবাসবো প্রত্যেকে। Be happy, be safe, be cheerful, smile because the world is big. একা কখনো মনে করবে না নিজেকে। Bye Shreya. A very hearteous and courteous goodbye. Before I leave the world, আমি বাস 3টে সেন্টেন্স বলতে চাই। I love you. I always have. I always will. Bye Shreya. A very good bye. সে ওর মাকে জড়িয়ে ধরে কাঁদছে, অঝরে কেঁদে যাচ্ছে মেয়েটা। উর্মিলা দেবীও নিজের চোখের জল আর আটকাতে পারলেন না, মেয়েকে সামলাচ্ছেন। আজ শ্রেয়া বুঝতে পারলো যে ও কত বড় ভুল করেছে জোসেফের সাথে কথা না বলে। জোসেফ ওর জীবনের শেষ সময়টা শ্রেয়ার সাথে কাটাতে চেয়েছিল, আর শ্রেয়া ওকে কাল হোয়াটসঅ্যাপে ব্লকই করে দিল। কাল যেই সময় ছেলেটা শ্রেয়াকে সমস্ত কথা বলছিল, তখনও জোসেফকে ব্লক করে দিল। শ্রেয়া বুঝতেই পারছিল না যে জোসেফ ধীরে ধীরে শ্রেয়ার থেকে দূরে চলে যাচ্ছিল। মা, তুমি এভাবে কাঁদলে, এভাবে কেঁদো না মা, কেঁদো না। তুমি কাঁদলে আমি জোসেফকে কি বলবো আমি ওর ফটোর সামনে দাঁড়িয়ে, আমার ছেলে তো আমায় একটা প্রশ্ন করবে, তুমি কেমন আছো?
আমি কি বলবো জোসেফের গ্রেভের সামনে দাঁড়িয়ে? আমি কি বলবো? জোসেফ, মাই চাইল্ড, জোসেফ, জোসেফ। ফোনের অপর প্রান্ত থেকে জোসেফের বাবার কান্না শুনতে পেল শ্রেয়া। এক পিতার কাছে নিজের সন্তানকে হারানোর থেকে কষ্টের কিচ্ছু হয় না। শ্রেয়া ফোনটা আর কাটতে পারল না নিজে থেকে। ও নিজেকে তখন একটু সামলাচ্ছে। আস্তে আস্তে মায়ের কাছ থেকে সরে এলো শ্রেয়া, এসে দাঁড়ালো ওদের বারান্দায়। তখন শেষ বেলা, সূর্যের আলো ম্লান হয়ে আসছে। আকাশ তখন লাল রঙে রাঙিয়ে আছে। সে আকাশের দিকে তাকালো। ও অপেক্ষা করছে কখন আকাশে তারা দেখতে পাবে, আর সেই তারার দিকে তাকিয়ে বলবে, I love you. I always have, and I always will. I love you. I always have, and I always will. I love you. I always have, and I always will.